যখন বাড়ি থেকে বের হবে তুমি গয়না কাঠিগুলো ভালো করে ঢেকে নিবে, আর তার বদলাই আমার মা খালারা কি করে, বাক্স থেকে বের করে আরো পরে নিবে। ঠিক না বে ঠিক? সবটাই উল্টা, সবটাই উল্টা। আল্লাহ কি বলছে, বাইরে গেলে তুমি কি করো, গয়না কাঠি গেলে ছাটো লুকিয়ে লাও। কেন? পর পুরুষের আগা দিকে যাবে, ঝলকিবে, ঝুমঝুম করে বাজবে, তোমার দিকে তাকাবে। আর যদি তোমার দিকে কেউ তাকায়, আকর্ষণ হয়, তাহলে শুনেন বুখারী ও মুসলিমের হাদিস, আল্লাহ পাকের নবী বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা রুসাহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। নেসাউন কাসিয়াতুন আরিয়া, ওই মহিলাগুলো যারা কাপড় পরা সত্য অলঙ্গ দেখায়, মানে এত পাতলা কাপড় বা এত নেকেট ছোট কাপড় বা এত টাইট পোশাক, যার কারণে তার অঙ্গ বোঝা যায়, দেখা যায়। আছে না নাই? আছে। তাহলে আরে আল্লাহ, দাদা রে দাদা পহনেলি ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस, दादा रे दादा पहनेली ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस। এমন পোশাক পরিধান করে যার কারণে তার চুল কত বড় দেখা যায়, ফেসের ফর্সা কি কালা সেটাও বোঝা যায়। এত পাতলা কাপড় যারা পরে, এবং তো বুকতি উটের মতো কুজের মতো করে চুলগুলো উপর দিকে করে বাঁধলো। বুকতি একটা আরবের মাটিতে উঁটো হয়, যার কুজটা উপর দিকে খুব চাঁড়া থাকে, ওই রকম করে চুলগালাকে উপর দিকে করে যারা বাঁধলো, আর দুলকি চাল দিয়ে মাজা দুলিয়ে পর পুরুষকে নিজের দিকে আকর্ষণ করার জন্য এই নিয়েতে হাঁটে, এবং নিজেও পর ছেলের দিকে আকর্ষিত হয়। এইরকম মহিলা গেলা বলবেন কারা এরকম করে চলে? না, চলে না। আর আপনি বাজারে যান, দেখতে পাবেন চপ্পল है ऊंची हील की और ऊंटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। জালসা শুনতে গেলে লিপস্টিক দিতে হবে, এটা ঠিক? জালসা শোনার মানে কি? জালসায় গেলাম, যেটা জানি না কোরআন হাদিস শুনবো, যেটা আমার মধ্যে কমি আছে সেটাকে পুরা করব, এই নিয়ে তো জালসা শুনতে যাওয়া। আর জালসা শুনতে আসতে গেলে ফের একবার উঁচা গুল্লা চাপ্পল দিয়ে রাস্তায় হাঁটছে, আর এই গুট্টি পড়ে পড়ে আছে, খালি টলমল টলমল, মানে গুল্লা পড়ছে, খালি এইরকম করছে। अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बा, ऊंचा गुल्लर सैंडल। अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बा। যারা ডেলিকেট খাওয়ার ইচ্ছা আছে যাদের, তারা খেতে পারে। ডেলিকেটটা 100 থেকে 80 টাকা করা হয়েছে। 80 টাকা দিয়ে ডেলিকেট খেতে পারেন। যাদের ইচ্ছা আছে খাওয়ার, গিয়ে খেয়ে নেবেন। আপনারা ধৈর্য রেখে বসেন। আজ আমি হলাম ছেলে, আমার বাবা বসে আছেন। কে? আমি যেগুলো বায়ান দিচ্ছি, জিনার কাছ থেকে আমি পেয়েছি, আমার শিক্ষক ওস্তাদ মোহতারাম, জিনার কাছে আমি বুখারীর দর্শ নিয়েছি, জনাব মৌলানা শাইখুল হাদিস মোজাম্মিল হক সাহেব, উনি আমার শিক্ষক। আমি ওনার কাছে যদি শিখে এতটা বলতে পারি, তাহলে তার ধার কত হইতে পারে? হ্যাঁ, তাহলে আমার বাপের কিরকম হতে পারে আজ। এই জন্য আপনারা ধৈর্য রেখে বসেন। একবারে হাদিস কোরআনের ভান্ডার, পুরা বুখারী মুখস্থ বললেই চলে। আল্লাহু আকবার, যেটা বলছি সেটাই আছে মনে। আল্লাহু আকবার। সেই রকম ওস্তাদ মোহতারাম, আলহামদুলিল্লাহ, আমার শেখ, আল্লাহ যেন উমারকে দারাজ করেন, আল্লাহ যেন ওনার দিনী খেদমতকে যেন কবুল করেন। বন্ধুরা আমার, আপনারা বসেন। আমি আপনাদের সম্মুখে আলোচনা শুরু করেছি, আমার সময় ছিল 2 ঘন্টা, তবে আধ ঘন্টা ওই মৌলানা আমার খেয়ে নিয়েছেন। হ্যাঁ, যা হোক, 1.5 ঘন্টা আমার হাতে সময় ছিল, প্রায় 1 ঘন্টা কিনি হয়নি। একটু বক্তব্য আর শোনেন, 2-3টা হাদিস আর শুনিয়ে দিই আপনাকে। সমাজকে চেঞ্জ করতে হবে ভাইজান। নামাজ পড়ছি, রোজা করব, আর করার পরে যদি এই রকম কাজের কারণে জাহান্নামে চলে যায়, বেপরদা হলে জাহান্নামে চলে যায়, তাহলে লাভ কি হলো? এই জন্য আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর কথা তো মানতে হবে। রাসূল যেগুলো বয়ান করে গেছেন যে তুমি পর্দা করো, তো যেইভাবে বলেছে সেইভাবে আপনাকে আমাকে চলতে হবে। তো বলতেছিলাম যে আল্লাহ পাকের নবী বলছেন যে মহিলারা এই রকম পাতলা কাপড় পরিধান করবে, যেই মহিলারা টাইট কাপড় পরিধান করে নিজের অঙ্গ বোঝা যাবে, লোকে দেখবে, বা লোক পর পুরুষকে আকর্ষণ করার জন্য
মাজা দুলিয়ে রাস্তাঘাটে সাজগুজ করে চলবে, আল্লাহ রাসূল বলছেন এইরকম মহিলারা জান্নাতে যাওয়া দূরের কথা, লা ইয়াদখুলনাল জান্নাতা, জান্নাতে যাওয়া দূরের কথা, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। জান্নাতে যাওয়া দূরের কথা, আজ আমাদের মা বোনের অবস্থা খুব খারাপ। যে জিনিসটাই এত দামি সে আজ ফেরিওয়ালার আগা দিকে আছে না নি? যে জিনিসটাই এত দামি সে আজ হাঁড়িওয়ালার আগা দিকে, যে জিনিসটাই এত দামি সেই জিনিসটা আজ মাছওয়ালার আগা দিকে, ধাগাওয়ালার আগা দিকে। ধাগাওয়ালা আসিয়া বলে ধাগা নিবে ধাগা, 5-7 নারী মিলে ঘেরা নিচে ধাগাওয়ালার আগা। কেউ বলে লাল কাল, কেউ বলে লাল লিব, কেউ বলে কালো, কেউ উল্টা পাল্টা দেখে মরার ধাগা লক্ষ্য ভালো, কেউ বলে হলদে নিব, কেউ বলে নীল, কেউ বলে মরা ভ্যাক ভ্যাক করলে দিব 2 কিল। এরকম বেহায়া নারী যে ঘরেতে রাখিবে তার নামে লেখা হবে দোজকের ভিতরে। আমার বন্ধুরা, আমার মা খালারা, তাহলে বোঝা গেল এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও মহিলারা তোমরা ওয়া কারণে বাইরে যেও না, আর ওয়া কারণে আজকে পাড়ায় পাড়ায় ঘুরতে যাওয়া, এই অপরের বাড়ি বউ দেখতে যাওয়া, মরা দেখতে যাওয়া, এখানে ওখানে বাজারে হ্যানে তেনে বা মার্কেটে, মার্কেট নিজে থেকে মার্কেট করতে যাওয়া, এগুলো কোনো কারণ নয়। আর আল্লাহ বলছেন ওয়া কারণে তোমরা বাড়ির বাইরে যাবে না, তোমরা বাড়িকে শক্ত করে ধরো। আর সাজ যখন যাবে তোমরা সাজগুজ করবে না। আর যদি তোমরা করেছো, শোনো তোমার শরীরে যে গয়না গাঠিগুলো আছে ওয়ালা ইউবদিনা, তাকে লুকিয়ে নিও। আর লুকার জায়গাতে আজ যে মোজা পরবে জাড়ের দিনে, নুপুরটাকে বাইরে তুলে তারপরে মোজার ওপরে করবে, যা তাকে ভিতরে রাখবে না, না হলে দেখতে পাবে না, জিজ্ঞেস করবে না, বুঝবে না যে এর কাছে কোনো গয়না আছে। আল্লাহ না থাকলে সলেহার কাছে চেহে লিবে, না থাকলে জরিনার কাছে ধার লিবে, সেতারার মার কাছে লিবে, কিন্তু কান ঝালাবর করবে, গলাই মালা দিবে, না হলে বলবে কিছু নাই, দেখারু চেহে লিয়ে যে করে বড় লোক বনে। আল্লাহ কেউ কহেন ফকিরনি কি কিছু বলে? আল্লাহ বলছে তুমি লুকাও, গয়না দিলাম আমি, কিন্তু আমার আগে পরে পরে না। আপনার ছেলে আমার ছেলে গয়না দিবে বৌমাকে, কিন্তু আমার ছেলের আগা দিকে পড়বে না। মার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসতে গেলে খুলে তাকে বাক্সের মধ্যে লুকিয়ে দিবে, পটমেলে সেটে দিবে। আবার যেদিন আমার অন্য জায়গায় বেড়াতে যাবে সেই দিন তাকে খুব বের করে পড়বে। আবার আমার বোনেরা, আপনি স্বামীর সামনে যত খুশি সাজুন, আপনার কোনো গুনাহ নাই। বাড়ির ভিতরে স্বামীকে পাগলা করে দেন, ওরকম করে সাজেন, হোঠে লালি লাগাবা, কানে বালি লাগাবা, এমন করে সুন্দর হন যাতে আপনাকে দেখার পরে আপনার স্বামীর নজর অন্য মেয়েকে দিকে না যায়। এইরকম করে সাজেন, কিন্তু না আমার আগা দিকে সাজবে না, আপনার আগা দিকে তেল ভালো করে দিবে না, কিন্তু বেড়াতে গেলে সবই করে। আমি বলছিলাম আমার বন্ধুরা, আমার মা খালারা, তাহলে পর্দার মধ্যে বলবেন মৌলভী সাহেব পর্দাটা ভালো করে বুঝিয়ে দেন। তো মহিলার পর্দা ঘুরতির নিচে থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত পুরোটাই ঢাকা থাকবে। হ্যাঁ, ইল্লা মা জাহরা মিনহা, এখান থেকে বাদ, এই যে দেখছেন এইটুকু এইটুকু পাতলাটা ছাড়া সব ঢাকা থাকবে। পুরুষের পর্দা বলবেন পুরুষেরও পর্দা আছে যে মুলিশে, হ্যাঁ পুরুষেরই পর্দা আছে। জি, আপনারও পর্দা আছে, আপনিও গুনাহগার হচ্ছেন যদি না করেন। বলবেন পর্দা হাঁটুর এখান থেকে নিয়ে, হাঁটুর নিচে থেকে নিয়ে আপনার এই নাভের ওপর পর্যন্ত, এইটা যদি আপনি খুলেন আপনার গুনাহ হবে। বলবেন হাদিস, আপনাকে আল্লাহ পাকে নবী বলছেন গাত্তে ফাখজাইকা, গাত্তে ফাখজাইকা আন্নাল ফাখজাইনে আওরা, তোমার রান দুটোকে ঢাকো, তোমার রান হলো পর্দা। আর আমার বাপজিরা হাল চাষ করতে যাই মাঠে, ওখানে একবারে কাদার জমিতে টেনে গুঞ্জে চতুর্দিক থেকে সেটে সুটে এবার নেংটি ঢুকেছে। এবার বাড়ি হঠাৎ করে তেল মেশিনের শেষ, বাড়িতে আসবে, বাড়িতে আসার সময় গ্রাম দিয়ে একবারে ওই রকম ভাবে হেঁটে চলে আসে না জুয়াল ঘাড়ে করে গ্রামে ওরকম করে হাঁটে কিনা? হাঁটে, ভুল, আপনার গুনাহ হবে। জাঙ্ঘিয়া পরে
যারা অনেক মানুষকে দেখবো ফাড়া লুঙ্গি পরে হাঁটে, এখান পর্যন্ত বেরিয়ে যায়। অনেক মানুষকে দেখি চেয়ারে বসে মাথা এইরকম করে কাপড়টা সরিয়ে দিয়ে এরকম করে কচলাই। আপনার বেয়াদবি। নবীজি বলছেন গাত্তে ফাকজাইকা আন্নাল ফাকজাইনা আওরা, তোমার জান দুটোকে ঢাকো। এই জান দুটো হলো পর্দা। এই দুটা কোনো পর পুরুষের আগা দিকে আপনি এখান থেকে এখান পর্যন্ত অন্য বেটা ছেলের আগা দিকও খুলতে পারেন না। আল্লাহ পাকের নবী বলছেন লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুলি ওয়ালাল মারাতু ইলা আওরাতিল মারাতি, কোন পুরুষ লোক যেন অন্য পুরুষের আগা দিকে নিজের সতর না খোলে, নিজের লজ্জায় স্থান না খোলে। মানে অনেক সমাতে এখানটা আপনার যে আছে পর্দা, যেখানটা ওয়াজিব পর্দা, এই জায়গাটা আপনি বলবেন ও বেটা ছেলে, হামও বেটা ছেলে, ওর যাহার তা কি আছে, জাঙ্গিয়ে পিন্দে 5 জনা 7 জনা 8 জনা দিল্লি পম্বা যারা করে এক রুমে থাকে, একবারে সারাসার ভুল। এখান থেকে এখান পর্যন্ত উদাম করা যাবে না। ওই রকমই কোন মহিলা যেটা পর্দা আছে মার সামনে বোনের সামনে, যেটা ওয়াজিব পর্দা, ওটা খোলা, যেরকম খোলামেলা দুধ পান করা নিজের বোনের সামনে করাতে পারে না, নিজের জায়ের সামনে করাতে পারে না। এই তো কোনো মহিলা যেন অন্য মহিলার আগা দিকে নিজের লজ্জায় স্থান না খোলে, নিজের সতর না খোলে, বেপর্দা না হয়। আর একটা কথা শুনেন, একটা ভালো কথা বলে যায়। কিছু লোকের হয় অভাব আর কিছু লোকের হয় স্বভাব একটা কাজে। কি অভাব আর স্বভাব বলতে, কিছু লোকের হয় অভাব যে আল্লাহ দেয়নি, 4টা-5টা ছেলে আছে কিন্তু গরিব মানুষ ঘর করতে পারে না, 3টা-4টা বেটা ইয়ং ছেলে, ঘর মাত্র 2টা, তখন একটাই বা ছাপের খাটি একটাই, তখন একটা বেটা হলো 20 বছরের আর একটা ছেলে হলো আবার 15 বছরের, তো দুটাই তো ইয়ং। তখন এই 2টা ছেলে একটা ছাপের খাটে ঘুমায় বা একটাই ল্যাপ। তো বড় ভাই ছোট ভাইটাকে লজ্জায় ঘুমাতে দিতে চায় না, কইছে এই হট তুই আপনার বিছান লেগা, কইছে না না আমি কোনটা শুধবো, মা শুতে দেয় না, ঘুমাতে দেয় না। কইছে আরে কেনে রে, আমি এক মা হইয়া তোরা 4টাকে এক পেটে থুইতে পেরেছি আর 2টা ভাই এখন লেহলিতে থাকতে পারিস না। কিন্তু মা বুঝে না যে সেদিন যে এত বড় ছিল আর আজ যে এত বড় হয়ে গেছে। সেদিন যে ও মোহতাজ ছিল আর আজ ও যে পাগড়া জুয়ান হয়ে গেছে, এটা মাকে বুঝতে হবে যে ইয়ং ছেলে স্বপ্ন দেখতে পারে, বড় ভাইকে ছোট ভাই লাভ চাপাইতে পারে, লজ্জা লাগে না রেখে লাগে। কিন্তু কিছু গালা মানুষ করে কি, জমি 10 বিঘা 15 বিঘা 20 বিঘা পাবেন, বাড়ি করে না, ঘর করে না। আর ঘর গালা করা যাবে কিছু, এখনি বিহে দিবি, এখনি বহু আসবে, সবকে কান ফুসকি দিয়ে আলাদা করে দিবে, যতদিন সাথে আছে কিছু কই গেলে বিহে টিয়ে দিতে দিস দেখনি। আর ওইভাবে রাখে, এটা হলো স্বভাব, এর ব্যবহার খারাপ, ওকে বিছান আলাদা করে দিতে হবে। আল্লাহ রসুল বলছেন যে কোন 2টা যুবক ছেলে যেন খালি গায়ে একটা কম্বলে বা একটা চাদরে ল্যাপে যেন না ঘুমায়। ওই রকমই 2টি যুবতী মেয়ে খালি গায়ে জানে একটা ল্যাপে যাতে না ঘুমায়। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তাহলে পর্দার অনেক আহমিয়ত আছে। আমি আপনাদেরকে বলতেছিলাম মা বোন আমার, আপনারা দুনিয়ার সবচাইতে দামি জিনিস, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সব থেকে বেশি হেফাজত করেছেন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখেন, আজকে মাস্টারনি হলে পর্দা করতে হবে না, স্কুল গেলে বোরকাল, মাস্টারনি, এটা মুখিয়ার বেটি, এটা এমএলএর বেটি। শোনেন, আমার নাবির চাইতে বড় কোনো বাদশা আছে? আমার নাবির চাইতে বড় নেতা কেউ আছে? আমার নাবিকে দেখেন আল্লাহ কিভাবে আমার নাবিকে সবক দিচ্ছেন। হে নাবি কুল্লে আজওয়াজিকা ওয়া বানাতিকা, আমি কোনো কথাই আপনাকে বলবো আর আমি নিজেই যদি আমল না করি আমার কথা মানবে না। আমি পর্দার ব্যাপারে আপনার সম্মুখে বক্তব্য রাখলাম, আর কালকে আপনি পূর্ণিয়া গেলেন আর আমাকে দেখছেন ডাক্তার শফিকের চেম্বারের আগা দিকে বিনা বুরকাই আমার স্ত্রীকে নিয়ে আমি ঘুরতে আছি। আপনি বলবেন হাই রে মৌলভী সাহেব, বড় বড় লেকচার মারো, কিন্তু তোমার তো আমল এরকম।
আপনিও আমল করবেন না, আর আমার কথায় লোকের আমলও হবে না, কারণ আমি নিজেই ওই কাজে নেই। এই জন্য আগে নিজে করতে হবে, না তাহলে পরে লোকে দেখে করবে, আর ওর কথার ওপরে মানুষের আসর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লে আজওয়াজেকা ওয়া বানাতেকা, ও নবী আগে তুমি কি করো, কুল্লে আজওয়াজেকা, হে নবী প্রথমে তোমার স্ত্রীদেরকে পর্দায় আসতে বলো, ওয়া বানাতেকা তারপরে মেয়েদেরকে পর্দার ভিতরে হতে বলো, ওয়া নিসাইল মুমিনিন তারপরে মুমিনা যত মহিলা আছে তাদের মুমিনদের বিবিদেরকে তুমি পর্দা করতে বলো। দেখেন আল্লাহ পাকের নবীকে আল্লাহ কিভাবে পর্দার আদেশ দিয়েছেন। আমার নবীর বাড়ির মহিলারা তারা তো এমনিতেই পর্দাশীলা ছিলেন, এমনিতেই তারা ভদ্র ছিলেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মহিলাদেরকে কে ছাড়া নবীর মেয়ে স্ত্রীকে পর্দা করতে বলছে। আমার বোনেরা আপনাকে বলি মাগো, আজ আপনি পর্দার কেন এই গর্দা উড়িয়ে দিলেন? আপনি চাস্তো ভাইয়ের আগাদিকে আপনি খোলা মাথায় গল্প করেন, চাস্তো ভাইয়ের আগাদিকে আপনার হাত এখানে পর্যন্ত উদাম হয়ে যায়, আপনার এই জায়গায় এতটা উদাম হলে বাবার সামনে চলবে, নিজের ভাইয়ের সামনে চলবে। ফল কথা, যার সাথে আপনার বিয়ে হারাম, যেটা আপনার মুহরিম, তার সামনে যদি আপনার মাথার কাপড় পড়ে যায়, আপনার গুট্টি উদাম হয়ে যায়, আপনার গুনাহ হবে না। কিন্তু চাস্তো ভাইয়ের সামনে যদি আপনার এই হাঁটু উদাম হয়ে যায়, लोग छुपे बदरा में चमके जैसा चंदवा हो, नबीजर मोहआ चमके, हाँ मोहआ चमके, नबी के लाली लाली होठावा पे बरस जैसे ललैया हो के लासा चुएला, देख के हले मके मोन छुएला। नबी के लाली लाली होठावा पे बरस जैसे ललैया हो के लासा चुएला, देख के हले मके मोन छुएला। बगिया के गुलाब जैसन हो, आका के देहिया गमो के पसीना महके, लुके छुपे बदरा में चमक जैसा चंदवा हो, नबीजर मोहआ चमके, हाँ मोहआ चमके। আমার মা খালারা, হজ একটা আল্লাহর আইন বিধান, হজ পাঁচটা ইসলামের খুঁটির মধ্যে একটা হলো হজ। কেউ যদি হজের উপযুক্ত হয়ে যায়, তার সাথে যদি